এইটুকু টাইমে এত ভালো কেউ বানাতেই পারবে না, ইটস ইম্পসিবল। না একটা প্যানকেক নাও। কি পছন্দ হয়নি তো? ঠিকই আছে। আমাদের স্ত্রীটা বেঁচে থাকলে হয়তো এই আরিয়ার মতনই। এটা কি বললে তুমি? কাজকর্ম না করলেও, ইন্ডিপেন্ডেন্টলি না বাঁচলেও এরকম ওয়েলদি লাইফ লিড করা যায়, তাহলে কেনই বা কেউ যেচে কাজ করতে চাইবে বলুন তো? তুমি জানো হ্যাঁ কতদিন না ঘুমিয়ে না খেয়ে শুভদি এই মশলার কারবারটাকে দাঁড় করিয়েছিল, তুমি তার নামে এই সমস্ত কথা বলছো? কপাল দোষে মেয়েটাকে না হারালে না শুভদি। আর আমার কাছ থেকে দূরে থাকিস না শ্রী, এবার আমার কাছে চলে আয়, একবার মা বলে আমার কাছে এসে ছাপিয়ে পড় না রে। এই এত কথা না বলে কাজগুলো কর, পরিষ্কার কর ঘরটা। আর তুমি এখানে উঠে আসতে গেলে কেন? ঘরেই তো রেস্ট নিতে পারতে। দেখি চুন হলুদটা দিয়েছিলাম তখন কমেছে ব্যথাটা একটু? হ্যাঁ, ব্যথা না কমলে তো এত দূর হেঁটে আসতে পারতাম না। আর আপনি না ওই রেস্ট নেওয়ার কথা আমাকে বলবেন না। ওই ঘরে রেস্ট নিতে গেলে ওই ঘরটা আমাকে হন্ট করছে। এত চুপচাপ বাড়ি, মানে ভূতের বাড়িতেও না এর থেকে বেশি সাউন্ড পাওয়া যায়। এই যে সাউন্ড চাইলে নিজের ঘরে মিউজিক চালিয়ে ভূতের নৃত্য করো না। এটা এখন সকলের অফিস আর কলেজ যাওয়ার টাইম। তোমার মন ভোলাতে না কেউ নাচানাচি করতে পারবে না। দেখো ঠাম্মি থাকলে আমি বলতাম ঠাম্মির সঙ্গে গিয়ে গল্প করো, কিন্তু ঠাম্মি তো গেছে এক আত্মীয়ের বাড়িতে। কিন্তু একটা জিনিস শুনে খুব অবাক হলাম, মানে যেই বাড়িটাকে তুমি লাউড, তারপরে আরেকটা কি বলেছো জানো, জু, চিড়িয়াখানা, বাড়ির লোকগুলো লাউড, আজকে তারা হঠাৎ চুপচাপ শান্ত হয়ে গেছে বলে তোমার বোর লাগছে, মানে এটা কি হচ্ছে বলো তো? মানে ওই লাউড মানুষদের সঙ্গটাই তোমার পছন্দ? না 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 না, ওরকম নয়েজি মানুষদের আমার পছন্দই না। কেন পছন্দ হবে? তবে ইন্ডিয়াতে যে আচার টাচার বানিয়ে এত টাকা কামানো যায় আমার কোনো আইডিয়াই ছিল না। তা থাকবে কি করে? হ্যাঁ, বিদেশি মেয়ে এসেছেন একেবারে। মৌরি, সিনেমন। এই শুভ লক্ষ্মী চোখ বন্ধ করেও আসল মশলা চিনতে পারে। এটা না খারাপ হয়ে গেছে, ফেলে দেবেন। কোথায় খারাপ হয়ে গেছে দেখি? বাবা, একবার গন্ধ শুকে তুমি বুঝে গেলে যে খারাপ হয়ে গেছে? মানে অনেক দিনের অভিজ্ঞতা থাকলে তখন লোকে বলতে পারে। সাংঘাতিক ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তোমার। তুমি কিন্তু পারলে এই ট্যালেন্টটাকে কাজে লাগিও। হ্যাঁ, সেদিন রেস্টুরেন্টেই তো দেখলেন, আমি শুকেই বলে দিচ্ছিলাম কোনটা কি স্পাইস। তার মানে আপনি বলছেন এই ট্যালেন্টটা কাজে লাগিয়ে আমিও মশলার বিজনেস করতে পারবো? তাহলে কাজে লাগানোর মতন অনেক ট্যালেন্টই আছে আমার। না না না, ঠিক আছে ঠিক আছে। আপনি জানেন না আরিয়া কি কি জানতে পারে। আমার একটা ট্যালেন্ট না চাক্ষুষ দেখেছিলাম, সেটা কোনটা বলো তো? মারপিট করার ট্যালেন্টটা। তাই আমার আর কোনো আগ্রহ নেই তোমার অন্য কোনো ট্যালেন্ট দেখার। ঠিক আছে, রক্ষে করো। মা গো মা, সূর্য আজকে কোন দিকে উঠলো? এই মেয়ে শুভতির সঙ্গে হেসে হেসে কথা বলছে। আচ্ছা আরিয়া, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড।
এ মা, এই মেয়েটার সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি আমারই তো একটা দরকারি কাজ করার ছিল। কি কাজ গো শুভদি? হ্যাঁ, আসলে গাইস, এখানে না আমার কিছু করারই নেই। আই এম ফিলিং ভেরি বোর্ড। আরে ভাই আগে বল তুই আছিস কোথায়? হ্যাঁ, কলেজেও আসছিস না, কালকের পার্টিটাও মিস করলি। আর ইউ ওকে বেবস? হ্যাঁ কালকে তোর বাড়িতেও গেছিলাম, ওখানেও পাইনি তোকে। তুই ঠিক আছিস তো? কি কেস বল তো? আসলে আমি তো অ্যাকচুয়ালি এটা না অনেক বড় স্টোরি, আমি পরে বুঝিয়ে বলবো। আপাতত এটুকু জেনে রাখ যে আমার পায়ে চোট লেগেছে, তাই জন্যই কলেজ যেতে পারছি না। চোট কি করে লাগলো বেবস? তুই ঠিক আছিস তো? কোথায় আছিস বল, আমরা এক্ষুনি আসছি তোকে দেখতে। না না, অতটা সিরিয়াস কিছু না, অত সিরিয়াস চোট লাগেনি আমার। সেটা আমাদের এসে দেখতে দে। তুই কোথায় আছিস বল, আমরা এক্ষুনি আসছি। তোকে না দেখলে, তুই কলেজে না এলে আমাদের কারো মুড ভালো থাকে না। হ্যাঁ রে, আমাদের না খুব ইচ্ছে করছে তোর সাথে পার্টি করতে। এই বাড়িতে তো ওদের পার্টি করতে রাখা যাবে না, বাট ওরা এত করে বলছে দেখা করবে, না বলি কি করে? বেবস বল না, তুই কি নতুন পিজি খুঁজে পেয়েছিস? তা কোথায় এটা? অ্যাড্রেসটা পাঠা আমাদেরকে। হ্যাঁ, আমরা ফটাফট পৌঁছে যাব উইথ বিয়ার বেবি। আরিয়া, আমি তোদেরকে পরে ফোন করছি, ওকে? বলছি আমার একটা জরুরি কাজ আছে, তাই আমি বেরোচ্ছি। বাড়িতে তো এখন কেউ নেই, তুমি কিন্তু শান্ত হয়ে থেকো, হ্যাঁ? কিছু করো টোরো না। এই কমলি, ওই কমলি থাকলো তোমার কাছে, তোমার যদি কিছু দরকার লাগে ওকে বলো, ও সব করে দেবে। ওকে ঠিক সময় মতো খাবার ওষুধ যা যা আছে সেগুলো দিয়ে দিস কিন্তু। আমি আসছি। যাও, তুমি নিশ্চিন্তে যাও, এই মহারানীর যথাসাধ্য সেবা করবো আমি। এবার প্ল্যানটা কি করব? খুব বাড়াবাড়ি হয়ে যাবে না তো? এই যে কমলি ম্যাডাম, একটু এদিকে আসবে? শুভদি যেতে না যেতেই হুকুম করা শুরু হয়ে গেল। হ্যাঁ বলুন, কি চাই আপনার? বলছিলাম আমার একটা ওষুধ এনে দেবে গো, পায়ে খুব ব্যথা করছে। এতক্ষণ শুভদি ছিল বললে না কেন? হ্যাঁ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওই ইংরেজি ওষুধের নাম আমি বুঝি নাকি? আমি লিখে দিচ্ছি তো, কোনো প্রবলেম হবে না। পাটা এত ব্যথা করছে না, আর পাচ্ছি না, খুব বাড়ছে ব্যথাটা। ওষুধ যতক্ষণ না খাবো ততক্ষণ কমবে না। কি জ্বালাতন হলো বলো দেখি। আচ্ছা আচ্ছা দাও। এক সেকেন্ড। এমন ওষুধের নাম লিখবো যে কোথাও খুঁজেই পাবে না, কারণ এরকম কোনো ওষুধ এক্সিস্টই করে না। এই ওষুধটা একটু এনে দেবে গো, ব্যথা না সহ্যই করতে পারছি না, এত ব্যথা করছে না। আরে সে তো নয় বুঝলাম, কিন্তু বাড়িতে তো কেউ নেই, তোমাকে এইভাবে একা রেখে যাওয়াও তো মুশকিল। আমি বরং শুভদিকে এটা ফোন করি, বেশি তো যায়নি বোধহয়। না, ওনাকে সবকিছুতে ইনভলভ করার কি দরকার সেটা তো আমি বুঝতে পারছি না। উনি তো বলে গেলেন একটা আর্জেন্ট কাজে বেরিয়েছেন, ওনাকে ছাড়া কি কোনো কাজ করা যায় না নাকি? এ বাড়িতে কেউ করতে পারে না? শোনো, এই কমলি রানী পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নেই, ঠিক আছে? তাই জন্য এই রায়বাড়ির সবাই আমাকে চোখ বন্ধ করে ভরসা করে। দাও 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 দাও। সেই কারণে তো আমিও ভরসা করছি, আমি জানি তুমি ঠিক পারবে ওষুধটা এনে দিতে। যাও তো, এনে দাও, আমি ম্যানেজ করে নেবো, একা ম্যানেজ করে নেবো আমি। বেশি বেয়াদবি করবে না, ঠিক আছে? চুপচাপ বসা, আসছি আমি।